আমাদেরকে বলে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এটা আমি মানতে পারি? জামাতের আমির শফিকুর রহমান কি বললেন? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোট ভাই বুদ্ধুকে আমাকে না পেয়ে প্রতিদিন ইলেকট্রিক শক দিত। এই যে টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতবার ছেড়ে গেলাম, লক্ষ লক্ষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি। আমরা হাজার মানুষ, আমাদের শত গুম হয়েছে, হাজার মানুষ আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি? সেই জন্য আমি বলেছি, আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনও বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। কিন্তু এটা আপনি মনে করেন না? আপনি যদি পরপর বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন জামাতের আমির শফিকুর রহমান কি বললেন? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। আমি তো কাটতে চেয়েছি। দ্বিতীয় ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বাটা টেনে খুলে ফেলে দেবো। অপরাধ কার বেশি? তারপরে ডক্টর মাসুদ যে সেই বক্তৃতা দেন, উনি কী বললেন সেদিন? গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম, আর একটা নাম উঠবে বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তার বিরুদ্ধে। একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায়, তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে, আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এরপরেও কি আমার ওপর একটা বড় কিছু হয়ে গেল?